দেখো দোলে মিমের ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা চিন্তা করে আর কি খবর পায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে গোগে ওর পাহারাদার ও সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই দুনিয়া একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মুহাম্মদ এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এই নবীরা কত কি মুজিজা দেখিয়েছে কিন্তু তুমি মুহাম্মদ আমি তোমাকে নবী বলে কেমন করে মানতে পারি কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কোন নবী কত রকম এই দুনিয়াতে মুজিজা দেখিয়েছে তুমি মুহাম্মদ তোমাকে তুমি মা আমিনার লাল এই দুনিয়াতে শেষ নবী বলে যে প্রচার করছো এটা কেমন করে আমরা মানতে পারি তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার মুহাম্মদ শোনো এই একটা খেজুরের দানা নিয়ে এসেছি এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো একটা দানা থেকে তাহলে আমি মেনে নেব তুমি সত্যি নবী মুহাম্মদ এই দুনিয়াতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যখন এই কথা বলে আমার নবী খেজুরের দানাটা হাত থেকে নিয়ে শোনো ওই ইহুদি এই দুনিয়া ওই আমার নবী খেজুরের দানাটা পুঁতে দিয়ে সেই ইহুদির উত্তর দেয় বলে শোনো আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে শুধু একটা গাছ হবে না কালকে এই সময় আসবে এই গাছ হবে আর গাছে ফল হবে খেজুর হবে সেই খেজুরও তোমাকে খাওয়াবো এটা কেমন করে হয় একদিনে একদিন কত বড় গাছ হয় এই দুনিয়াতে ওই ইহুদিকে যখন আমার নবী বলতে থাকে খেজুর গাছে খেজুর হবে তখন সেই ইহুদি সঙ্গী সাথীরা যারা ছিল তখন এই ইহুদিকে বলে শোনো শোনো মুহাম্মদ জাদু জানে আসমানের চাঁদকে টুকরা করে দেখায় কখন জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় আর এর কাছে একটা সামান্য গাছ বের করার কোনো ব্যাপার না তুমি হেরে যাবে তখন ইহুদি চিন্তা করলো না আমি হারবো না আমি হারতে পারি না তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে তুমি
এই দানার ফল খাবে তুমি এই সময়ে এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তখন ইহুদি কি করতে থাকে? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে অন্ধকারে গিয়ে ওই দানাটা চুরি করে মনে করছে এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করায় আমিও দেখবো, কেন দানা তো আমার পকেটে। লোকজন জোগাড় করছে, শোনো শোনো কালকে মোহাম্মদকে বেইজ্জত করতে যাব। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সব হলো, তোমার গাছে খেজুর হলো, গাছ হলো, কিন্তু এই খেজুরের মধ্যে আমি খেলাম, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। এই বিনা দানার খেজুর, আরবের বুকে এত যদি খেজুর গাছ আছে, সবের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, তাহলে তোমার এই খেজুর গাছে খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট পাবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কষ্ট দিতে চায় না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে আমার নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। एकदम नित्य नतून गजल परिवेशन करे शोनाबो। तो तार आगे छोटो एकटी गजल शोनाबो। आपनारा नाम শুনেছেন হযরত বেলালের, বাচ্চারা নাম শুনেছো? কি করতেন উনি? আজান দিতেন। মাশাআল্লাহ, হযরত বেলাল তিনি মধুর সুরে আজান দিতেন। হযরত বেলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন তিনি। হযরত বেলাল তিনি খুব গরিব ছিলেন, বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসতেন। হযরত বেলাল বলছে শুনুন, সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী
আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে আছে লোকবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি আপনি তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। দাদা একটু মনিটরটা বাড়ান, মনিটরটা বাড়ান। যার জন্য খোদা, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে খোদা, ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। কথা আমার কথা নয়, আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর করোনা আর কারেও ভয়, এক আল্লাহ ছাড়া কেউ করোনা আর কারেও ভয়। কেন? ওই দেশে কে দৌলা, ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। তারপরে শুনুন, কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, ওগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়। আর রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কেন? আমার নবীর কথা, আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে, ওগো আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। যার মুখ দেখিয়া, ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, ও যার মুখ দেখিয়া
বিশ্ববাসী ভরসা পেয়েছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে। মাশাআল্লাহ। সত্যি কথা বলতে আমার দুটো ভাই আবুল কালাম ভাই এবং হুজাইফা ভাই, এনাদের আল্লাহ পাক যা সুর দিয়েছে এনাদের এই সুরের তুলনা করা যায় না। আর আমরা সকলে মিলে এনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক এনাদের সুর আরও উচ্চতা স্তরে বাড়িয়ে দিক, আর এনারা আরও বড় বড় প্রোগ্রামে যাওয়ার সুযোগ পেয়ে যাক। আর বিশেষ করে এই গজলটা শুনে আমার জুনায়েদ এত খুশি হয়েছে, ওর মামাকে 100 টাকা উপহার দিল। এর জন্য সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ও সোনার মদিনা নবী আছে যেথা, ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। বিস্কুট আমি কি জানি, খালি বিস্কুট কোথায়? ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। কাকর যেন সোনা রূপার ধুলি কণা, কাকর যেন সোনা রূপার ধুলি কণা, দু চোখে মাখিতে বারে বারে মন চায়, দু চোখে মাখিতে বারে বারে মন চায়। নবীজি বলেছে ঘরে কি কিছু আছে, নবীজি বলেছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবীর কাছে, যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়াতে তানার কথা, তানার ঘটনা আমরা শুনেছি। ওই বাসর রাত্রে তানার স্ত্রী তানার বিবি জানকে যখন তানার বাসর রাত, তখন স্ত্রীকে গিয়ে বলল, ওই যখন জিহাদের আওয়াজ, যুদ্ধের ময়দানে যাবার আওয়াজ যখন আসলো, সেই দিন কি ঘটনা ঘটে গেল। আমরা মুসলমান, এই রকম ঈমান আমাদের এখন এই দুনিয়াতে কার আছে সেই সম্পর্কে লিখছে দেখুন। জিহাদের আওয়াজ এসে, জিহাদের আওয়াজ ভেসে এলো কানে, হানজালার বাসর ঘরে বিবি জানকে বলে, ইজাজত যদি দাও চলে যাব রনে, ইজাজত যদি দাও চলে যাব রনে, নবীর প্রেমে শহীদ হতে বারে বারে মন চায়, নবীর প্রেমে শহীদ হতে বারে বারে মন চায়, নবীর প্রেমে শহীদ হতে বারে বারে মন চায়। ওই আসমানের চাঁদ আমার নবীর ইশারাতে চাঁদ দু টুকরা হলো, কিন্তু আসমানের চাঁদ তারাদের ডেকে ডেকে কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তারাদের ডেকে ডেকে
বলে আকাশের চাঁদ ইশারা করিল যখন নবীজি মোহাম্মদ তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ ইশারা করিল যখন নবীজি মোহাম্মদ ইশারায় মোহাম্মদ পেয়েছি এত সাদ ইশারায় মোহাম্মদ পেয়েছি এত সাদ দোবারা দোভাগ হতে বারে বারে মন চায় দোবারা দোভাগ হতে বারে বারে মন চায় শেষ কথা কবি মনের ফরিয়াদ আরো কি লিখছে দেখো খোদা যদি ডাকে সোনার মদিনায় সারা রাত কেঁদে কেঁদে লুটিয়ে পড়ব নবীর পায় বলে কবি মঈদুল রজায় রাসূল বলে কবি মঈদুল রজায় রাসূল যে রোজা দেখিতে বারে বারে মন চায় যে রোজা দেখিতে বারে বারে মন চায় ও সোনার মদিনা যেথায় মোর নবী রয় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম এখন কমিটিকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ আমাদের এসকে জাফর সাহেব তিনি আপনাদের সম্মুখে আসবেন তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন এখন এই কমিটিকে নিয়ে হ্যালো একটি গজল পরিবেশন করে শোনাবেন হ্যালো চেক হ্যালো যাই হোক একদম নিত্য নতুন গজল আমরা গতবারে এখানে এসেছিলাম একটি এই কমিটিকে নিয়ে গজল গেয়েছিলাম খুব সুপারহিট হয়েছিল প্রচুর চলেছিল আর এবছর ইনশাল্লাহ একদম নতুন এখনো কোথাও গাইনি আপনাদের এখানেই প্রথম গাইবো দেখা যাক কি হয় এখানে তো অনেক ইউটিউবার ভাই রয়েছেন তো দস্তুরা কয়েলপাড়া মসজিদে আকসা এই সুন্দর বিশ্বনবী দিবস উপলক্ষ করে মেহফিল সাজিয়েছেন তো আমাদেরকে অনেকগুলো নাম দিয়েছিলেন এবং জাফরদাকেও দিয়েছেন তো আমরা একটি গজল লেখার চেষ্টা করেছি আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো দস্তুরা কয়াল পাড়ার হয় না সমতুল কয়াল পাড়া মসজিদে আকসার হয় না সমতুল দোস্তরা কয়াল পাড়ার হয় না সমতুল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল এরা নবীর দিবানা পরোয়া কারো করে না এরা নবীর দিবানা পরোয়া কারো করে না সব সময়ে থাকে এরা সব সময়ে থাকে এরা দিনের কাজে মশগুল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল এরা নবীর দিবানা পরোয়া কারো করে না এরা নবীর দিবানা পরোয়া কারো করে না সব সময়ে থাকে মেতে দিনের কাজেতে মশগুল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল
মাওলানা বনি আমির সাহেব দিনের খেদমত করে, হাফিজুল ভাই মোদের বোনাই আমাদের আসার জন্য ফোন করে। মাওলানা বনি আমির সাহেব দিনের খেদমত করে, হাফিজুল ভাই বোনাই আমাদের আসার জন্য ফোন করে। নূর ইসলাম আয়ুব সাদ্দাম নজরুল, নূর ইসলাম আয়ুব সাদ্দাম নজরুলের হয় না তুলনা। নূর ইসলাম আয়ুব সাদ্দাম নজরুলের হয় না তুলনা। আর মানিক রাজেশ মুর্শিদ লালটু যেন পাকা বেদানা। মাওলানা বনি আমির সাহেব, মাওলানা বনি আমির সাহেব দিনের খেদমত করে, হাফিজুল ভাই বোনাই আমাদের আসার জন্য ফোন করে। নূর ইসলাম আয়ুব সাদ্দাম নজরুলের হয় না তুলনা। মানিক রাজেশ মুর্শিদ লালটু যেন পাকা বেদানা। সামিরুল মইদুল রেজাউল, সামিরুল মইদুল রেজাউল ১৭ ফোঁটা গোলাপ ফুল। সামিরুল মইদুল রেজাউল ১৭ ফোঁটা গোলাপ ফুল। সামিরুল মইদুল রেজাউল ১৭ ফোঁটা গোলাপ ফুল। সালাউদ্দিন ফারজুল্লাহ যেন ঠান্ডা ঠান্ডা কুল কুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না। সব সময় থাকে এরা দিনের কাজেতে মশগুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। মুজি কামাল আমির আলী সত্য কথা বলে, মুজি কামাল আমির আলী সত্য কথা বলে। সাকির মতি ইব্রাহিম সাবির দিনের পথে চলে। মুজি কামাল আমির আলী সত্য কথা বলে, সাকির মতি ইব্রাহিম সাবির দিনের পথে চলে। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না। সব সময় থাকে এরা দিনের কাজেতে মশগুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। দোস্তরা কঙ্গেল পাড়া হয় না সমতল, মসজিদে আকসার দেখো হয় না সমতল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এবার কে খালি বিজনেস। ও বাবা, মা বড় না বাপ বড়, ও আর গায় না, বুড়ো হয়ে গেছে মা বাবা। 5 বছর ধরে গাচ্ছে গজলটা। সব নতুন গজল শোনাবো ইনশাআল্লাহ, নতুন নতুন। ওই না, হ্যাঁ যাই হোক, কে বিস্কুট একদম নিত্য নতুন গজল আপনাদের এখানে গাইলাম। আপনারা এর আগে শুনেছেন ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, খুব সুপারহিট হয়েছিল। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বারকাতে গজল জগতের একটা বিখ্যাত গজল হয়েছে। তো এর পার্ট 2 আমরা এটি বের করেছি, সেই গজলটি ইনশাআল্লাহ আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। আর সত্যি বলতে আজকের এই আমার ভাইজানেরা খুব সুন্দর মেহফিল সাজিয়েছেন এখানে। আল্লাহ আল্লাহ রসুলের শানে তানারা প্রত্যেক বছর মেহফিল সাজিয়ে থাকেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন অন্যান্য জায়গায় কি হয়, অন্যান্য অনুষ্ঠান করে, কিন্তু এই মসজিদ কমিটি, মসজিদে আকসা কমিটি খুব সুন্দর মেহফিল সাজায়। বাচ্চাদের বিশেষ করে দিনিয়াতের যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন, খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আপনার সামনে আমরা
একদম আরেকটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ওই বিস্কুটটা কোথা থেকে এলো? লোকের সামনে চিটিংবাজি করছে। এত লোকের সামনে মুস্তাফা 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 या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी, कौसर पिलायो, कौसर पिलायो नबी हाशरेर बेला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी, कौसर पिलायो, कौसर पिलायो नबी हाशरेर बेला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুপে দেব নবী গো তোমার পায়। মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুখে দেব নবী গো তোমার পাই। নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। জান্নাত জাহান্নামের যখন, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমার নামে করি আমি গুণগান, নবী গো তোমার নামে করি আমি গুণগান, কতজন কত রকম করে আমার বদনাম। নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই, নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই, কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা, নবীর তারিফ লেখা নয় রে এত সস্তা। মইদুল ইসলাম গুজব কথায়, মইদুল ইসলাম, মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তানা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। কাউসার পিলায়ো নবী, কাউসার পিলায়ো, কাউসার পিলায়ো নবী হাসরের বেলা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। ওটা জবরদস্ত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর আমরা সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লিখেছেন, তার মা নেই, আমারও মা নেই, আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন, জাফরদারও মা নেই। তো আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, কবি লিখছে শুনুন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন,
হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন যাদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো যাদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শুনুন শুনুন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন
মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না, তো বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মাশাআল্লাহ, আমাদের আবুল কালাম ভাইয়ের এই গজলটি শুনে আমাদের মসজিদ সেক্রেটারি সাহেবের জামাই মোহাম্মদ সিরাজ মন্ডল 100 টাকা আবুল কালাম ভাইকে উপহার দিয়েছে। ওয়াক্তের নামাজ পড়ো, আজ শোনাই শোনো বলছি এমন এক চোরের ঘটনা, আর চোর কেমনে আনিল ইমান শোনাই শোনো না, ও গো চোর কেমনে আনিল ইমান শোনাই শোনো না। আমি যে ঘটনাটাকে শোনাবো আজ থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। আমার লেখক লিখছেন, একটা দেশের রাজা সে রাতের বেলায় তার রানীকে বলছে যে শোনো রানী, আমাদের একমাত্র মেয়ে, তাকে বিয়ে দিতে হবে, মেয়েটা তো বড় হচ্ছে, আমরা কেমন জামাই খুঁজবো আমার মেয়ের জন্যে। রাজা রানী বলা বলি করছে, তখন কি ঘটে শুনুন। ও গো রাজা রানী বলছে দুজন, মোরা এমন জামাই চাই, ও গো রাজা রানী বলছে দুজন, মোরা এমন জামাই চাই, আর 5 ওয়াক্তের নামাজে যে রোজ করে গো আদায়, ও গো 5 ওয়াক্তের নামাজে যে রোজ করে গো আদায়। আর রাজা বলছে 40 দিন দেখবো আমি কে রোজ মসজিদে আগে যায়, আর তেমন ছেলে পেলে আমি করব গো জামাই। কিন্তু সেই সময়ে ছিল চোরাক, ও গো সেই সময়ে ছিল চোরাক রাজার খাটেরই তলায়, ও গো সেই সময়ে ছিল চোরাক রাজার খাটেরই তলায়,
সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নেয়, সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নেয়। আর তখন চোর ভাবছে মনে, যদি আমি রোজ মসজিদে আগে যাই, নামাজ করি আদায়, আর সারা জীবন বসে খাবো ওই রাজার টাকায়। 5 ওয়াক্তের নামাজ পড়ো। রাজা রানীর মুখের গল্প চোর যখন শুনলো খাটের নিচে বসে, চোর দেখলো তার নামাজ পড়ে লাভ নেই, তার চুরি করে লাভ নেই, বরং নামাজ পড়লেই তার লাভটা বেশি হবে। চোর প্রতিদিন নামাজ পড়ে। তারপর কি ঘটে শুনুন। এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায়, পাঞ্জাবি টুপি পরে তখন নামাজি সেজে নেয়, আর সবার আগে ফজরেতে মসজিদে হাজির হয়, আর কোনো ওয়াক্তের নামাজ চোরের কাজা নাহি হয়। আর প্রতি ওয়াক্তে রাজা শুধু ওই চোরকে দেখা পায়, ওগো প্রতি ওয়াক্তে রাজা শুধু ওই চোরকে দেখা পায়, আর ভাবে রাজা এর ইমান তাজা, একেই জামাই চাই। ওগো ভাবে রাজা এর ইমান তাজা, একেই জামাই চাই। কিন্তু হাদিস কোরআন কালমা দরুদ তার কিছুই জানা নাই, তার কিছু জানা নাই। রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায়। 5 ওয়াক্তের নামাজ পড়ো। তারপর শুনবেন, সেই চোর প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু তারপর কি ঘটে শুনুন। রোজ নামাজ পড়ে ওই লোভী চোরের বদলে গেল মন, সে দোয়া দরুদ সবই শেখে, আর মসজিদে তালিম পড়া শোনে সারাক্ষণ। ও গো সে দোয়া দরুদ সবই শেখে, আর মসজিদে তালিম পড়া শোনে সারাক্ষণ। আর সহি ভাবে নামাজ পড়া যত নিয়ম কানুন, চোর সবই শিখে নেয়, আর সঠিক ভাবে করি তো পালন। ওই রাজার মেয়ের বিয়ের কথা চোর সবই ভুলে যায়, ওই রাজার মেয়ের বিয়ের কথা সে সবই ভুলে যায়, আর চুরি ভুলে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়। ওগো চুরি ভুলে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়। আর নামাজ শেষে খোদার কাছে রোজ এই যে দোয়া চায়, বলে মাফ করে দাও মোদের বলে মাফ করে দাও মোর গুনাহ, ওগো দয়াময়। 5 ওয়াক্তের নামাজ পড়ো। চোর প্রতিদিন নামাজ পড়ে, 2 দিন 4 দিন 10 দিন 20 দিন, এইভাবে যখন 40 দিন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল, চোরকে ডেকে রাজা তখন কি বলছে শুনুন। যখন নামাজ পড়ে 40 দিন হয়ে গেল পার, আর রাজা তখন ডেকে বলে, রাজা তখন খুশি মনে কি বলছে শোনো তার। কি বলে? রাজা বলে, আমি প্রতিদিন মসজিদে দেখেছি তুমি সর্বপ্রথম নামাজ পড়তে আসো, পরপর 40 দিন তুমি নামাজ পড়তে আগে এসেছো। আমি এবং আমার বিবি দুজন ঠিক করেছি আমাদের একমাত্র মেয়েকে তোমার জামাই করব। রাজার কথা শুনে সেই চোর তখন কি বলছে শুনুন। তখন চোর বলে, ও রাজা আমি বিয়ে করতে পারবো না, আমি চুরি করে বেড়াই শুধু, কোনো নামাজি তো না। আমি চুরি করে বেড়াই শুধু, কোনো নামাজি তো না। তখন আল্লাহ তাআলা কি কারিশমা
দেখায় দেখো না, ওই চোরের মুখে উঠল ফুটে এক নামাজির নিশানা। তখন রাজা বলে, তখন রাজা বলে, তখন চোর বলে, তখন চোর বলে আমি বিয়ে করতে পারবো না। তখন চোর বলে আমি, তখন চোর বলে আমি বিয়ে করতে পারবো না, আমি চুরি করে বেড়াই শুধু কোনো নামাজি তো না। তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয়, নিজের জামাই করে নেয়। আর আল্লাহ সবার রুজির মালিক, বলো কে তাকে আটকায়? ওগো আল্লাহ সবার রুজির মালিক, বলো কে তাকে আটকায়? একটা চোর সে নকল নামাজ পড়লো, রাজার জামাই হয়ে গেল। আমার লেখক এই ঘটনাটা লিখলেন কেন? তার কারণ হলো নকল নামাজ পড়ে যদি চোর রাজার জামাই হতে পারে, তবে আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে। ওগো আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে। তাই নামাজ হতে কেউ তোমরা থেকো না দূরে, এই নামাজ তোমার চমকে দেবে আধার কবরে। এই নামাজ তোমার আলো দেবে আধার কবরে। কবি সাদ্দাম বলে পড়লে নামাজ পাবে গোরে হায়, আর নামাজ রোজা না করলে জাহান্নামে হবে ঠাই। তাই খোদার হুকুম নবীর আদেশ পালন করো সবাই, ও মুমিন মুমিনা সবাই। তবে তুমি, তবে তুমি, ওগো তবে তুমি নাজাত পাবে কঠিন হাসরের বেলায়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। আমরা ইনশাআল্লাহ, আমার লেখক লিখলেন, আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ নামাজ পাঁচ ওয়াক্তের আদায় করার চেষ্টা করব, যারা নামাজ পড়ি না। আমার লেখক একটি ঘটনার মাধ্যমে তুলে ধরলেন একটা নামাজিদের ঘটনা। আমি এখন আরেকটি লেখা গিয়ে শোনাবো, শুনবেন। ছোট্ট লেখা, তবে তার আগে একটি ছোট্ট আমার মায়েদের জন্য, এখানে অনেক মায়েরা আছে। আপনাদের এই দস্তুরা গ্রামের ইয়াং ছেলে যারা আছে দেখবেন, এরা খুব ভালো। আমাদের মগরাহাট ধামুয়ার দিকের ছেলেরা ভালো হয় না, বড্ড গন্ডগোল করে। ওদিকের ছেলেরা দেখবেন, আপনাদের এদিকের ছেলেরা ভালো, মেয়েরাও ভালো। আমাদের ওদিকের ছেলেরা দেখবেন বড্ড উল্টো পাল্টা কাজ করে, পেশাব করে, অনেকে পানি নেয় না, নাপাক হয়ে ঘুরে বেড়ায়। তাই আমার লেখক লিখছেন, যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না। আরে ভাই তুমি অত পাক দিচ্ছ কেন? একই রেখে দাও। ওগো যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না।